মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে ভয়ঙ্কর যুদ্ধের দামামা। নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার জন্ম দিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার প্রথম প্রহরে ইরান সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 100 ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের চালানো হামলায় তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। নিহত হন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 78 জন। ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে একাধিকবার বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে শহরের একটি আবাসিক ভবনে আগুন এবং ধ্বংসস্তূপের ছবি দেখা গেছে। ইসরায়েলের সরকারি সূত্র বলছে, হামলায় এখন পর্যন্ত অন্তত 40 জন আহত হয়েছেন এবং 2 জনের মৃত্যুর খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। আইডিএফের মুখপাত্র আবিচায় আদ্রাই দাবি করেছেন, ইরান থেকে ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিছু ভবনে আঘাত করেছে। হামলার পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয় এবং লোকজনকে সুরক্ষিত ব্যাংকারে আশ্রয় নিতে বলা হয় বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে ইরানের তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর ব্যাপক আগুন ও ধোঁয়া দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি এবং ইরানি সংবাদ মাধ্যম মেহের বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তবে তা ইসরায়েলি হামলার অংশ ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত দেয়নি। শুক্রবার রাতে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি, রেভলিউশনারি গার্ড প্রধান হুসেন সালামি এবং 6 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ। নিহতের সংখ্যা 78 এবং আহত 329 জন বলেও ওই প্রতিবেদন জানায়। এই ঘটনার জবাবেই ইরান শনিবার ইসরায়েলের ভেতরে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যারা আমাদের ভূখণ্ডে হামলা চালাবে তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। ধৈর্য ধরার আহ্বান এখন অযৌক্তিক। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান ও ইসরায়েলের প্রতি দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চীন এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত সংহতি লঙ্ঘিত হয়েছে। চীনের জাতিসংঘ প্রতিনিধি ফু কং বলেন, পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে। এই পরিস্থিতি পারমাণবিক আলোচনাকে আরও জটিল করে তুলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে আরও ভয়াবহ হামলার মুখে পড়তে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েল উভয়ই সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। ইসরায়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা ডোম থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের সক্ষমতাও বড় বাস্তবতা। এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও সৌদি ইরান সম্পর্ক, সিরিয়া লেবানন সংঘাতের ধরন এবং আমেরিকা চীন প্রতিযোগিতার ক্ষেত্রেও এই সংঘর্ষ একটি নতুন মাত্রা যুক্ত করছে। ইতিমধ্যে জ্বালানি তেলের দাম 12% বেড়ে গেছে। পরিস্থিতি এখন উত্তপ্ত। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সংখ্যা এখন বাস্তব এবং এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই নাড়া দিতে পারে। ইসরায়েলের ভয়াবহ এই হামলার পর ইরান চুপসে যাবে এমনটি অনেক বিশ্লেষক বললেও শেষ পর্যন্ত দেখা গেছে ইরানও পাল্টা ব্যাপক হামলা চালিয়ে ইসরায়েলের ভিতরে ক্ষয়ক্ষতি করেছে এবং ইসরায়েলের নাগরিকরা এখন ব্যাপক শঙ্কার মধ্যে রয়েছেন। অনেকেই বাংকারে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও বাংকারে অবস্থান নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।